জামাত ইসলামী এমন একটা দল, আমি হলফ করে বলতে পারি এমন একটা দল, কিয়ামতের ময়দানে আপনি যেমন ঈমান ছাড়া জান্নাতে যেতে পারবেন না, বাবার পরিচয়ে যেমন জান্নাতে যাওয়া সম্ভব না, বাংলাদেশ জামাত ইসলামী এমন একটা দল, এখানে বাবার পরিচয়ে, বংশের পরিচয়ে জামাত ইসলামে কোনো জায়গা পাওয়া যায় না। নিজের দক্ষতা, নিজের সততা, নিজের আখলাক, নিজের চরিত্র, এই সব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে বাংলাদেশ জামাত ইসলামীতে সদস্য হওয়া যায়। কথাটা বুঝাইতে পারলাম? এই দলটা সঠিক বিধায় এই দলের উপরে নির্যাতন আর জুলুম বেশি হয়েছে, নির্যাতন বেশি হয়েছে। একেবারে সাফ কথা, হাসরের ময়দানে ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না বাবার পরিচয়ে, জামাত ইসলামীতেও বাবার পরিচয়ে, বংশের পরিচয়ে এখানে কোনো পদ প্রদীপ পাওয়া যাবে না। বিশ্বাস নাই আপনি রিসার্চ করে দেখেন, বাংলাদেশে জামাতের যতগুলো আমির বিদায় নিয়েছে, কোনো আমিরের ছেলে কিন্তু দলের প্রধান হয়নি। গোলাম আজমের ছেলে, গোলাম আজমের মৃত্যুর পরে দলের প্রধান হয়নি, জামাতের প্রধান হয়নি। নিজামের মৃত্যুর পরে, তাকে শহীদ করার পরে তার ছেলে দলের প্রধান হয় নাই। আরে সাইদি সাহেবের মতো মানুষের মৃত্যুর পরে তার ওই পদে তার ছেলেকে দেওয়া হয় নাই। এটা দ্বারা প্রমাণিত হয় এটা কতটা সুসংগতির একটা দল। সুতরাং এই দলের নাম দিয়া, এই দলের নাম দিয়ে যারা অপকর্ম করবে, জায়গায় আপনারা তাদেরকে আটকান, এই দলের নেতাদেরকে খবর দেন, তাকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে, কারণ এটা একটা ইসলামিক দল। আল্লামা জুনাইদ বাবুনগরী মৃত্যুর আগে একটা ভিডিও ফুটেজে বলে গেছেন, বাংলাদেশে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, যদি ইসলাম কায়েম হয়, জুনাইদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ বলে গেছে, সেটা একমাত্র জামাতের হাত ধরেই সম্ভব, অন্য কারো দ্বারা সম্ভব না।